S9 Pro Max Plus এই স্মার্ট ওয়াচটা খুবই ভালো কিছু ফিচার অফার করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে হাইলাইট করা ফিচার দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ChatGPT থাকতেছে। তার পাশাপাশি এটার মধ্যে আপনি চাইলে 4-5টা মিউজিক লোড করে রাখতে পারবেন। এটার মধ্যে 1 GB স্টোরেজ রয়েছে, আপনি এটার মধ্যে ছবি অ্যাড করে রাখতে পারবেন, মানে ছবি এটার মধ্যে স্টোর করতে পারবেন। কোনো অবস্থাতেই ফোনে কানেক্ট করা ছাড়াই এটার মধ্যে আপনি ছবিগুলো প্রিভিউ করতে পারবেন। তার পাশাপাশি এটার মধ্যে 2.2 ইঞ্চির একটা অ্যামোলেড স্ক্রিন থাকতেছে, যে স্ক্রিনটাই আমার মনে হয় যে এই স্মার্ট ওয়াচের সবথেকে আকর্ষণীয় বিষয়। তার পাশাপাশি এইটা থেকে আপনি TWS কানেক্ট করতে পারবেন, TWSটা ব্লুটুথ 5.1 এর মাধ্যমে কানেক্ট হবে। তাছাড়া এটার বিল্ড কোয়ালিটিও খুবই প্রিমিয়াম ছিল, দেখতে কিন্তু একদমই অ্যাপেল ওয়াচের মতো লাগতেছিল। যার কারণে আমার মনে হয়েছে যে এই 3000 টাকা প্রাইস রেঞ্জের নিচে আমার মনে হয় যে একটা বেস্ট ডিল। যার কারণে এটা গত কিছুদিন ইউজ করে যেটা বুঝলাম না, সত্যি এটা ভালো একটা ডিভাইস। আপনি যদি এই স্মার্ট ওয়াচটি কিনতে চান তাহলে প্রো মোবাইলার্সের সাথে কন্ট্রাক্ট করতে পারেন, কারণ এই স্মার্ট ওয়াচটা প্রো মোবাইলার্সে পাবেন। তাছাড়াও আপনি চাইলে প্রো মোবাইলার্সে ইউজড স্মার্টফোন কিংবা নতুন স্মার্টফোন কিনতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, অবশ্যই ঘুরে আসবেন। তাছাড়াও তাদের সকল কিছু ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতে যদি আপনি এটার বক্সটা দেখেন তাহলে দেখবেন যে বক্সটা কিন্তু এই যে অ্যাপেল ওয়াচের যে বক্সগুলো থাকে সেটার মতোই দেখতে। এটার উপরে এর হাইলাইট করা কিছু ফিচার রয়েছে। তারপর যদি আপনি বক্সটাকে ওপেন করেন, এর বক্সের মধ্যে এর চার্জিং হাবটা পেয়ে যাবেন। তার পাশাপাশি দুইটা স্টেপ থাকতেছে, এই যে এই স্টেপটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। তার পাশাপাশি আপনি এই গ্রিন যে সিলিকন স্টেপটা রয়েছে সেটাও পেয়ে যাবেন। দুইটা স্টেপই খুবই কমফোর্টেবল ছিল এবং স্টেপগুলো খুবই প্রিমিয়াম ছিল। বাট আমার হাতে যে স্টেপটা দেখতে পাচ্ছেন এখন, এটা খুব দ্রুতই ময়লা হয়ে যায়, তো আপনি চাইলে এটা ইউজ নাও করতে পারেন। তার পাশাপাশি পড়ালেখা করার জন্য এর বক্সের মধ্যে এরকম একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। 3000 টাকা প্রাইস রেঞ্জে এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু খুবই প্রিমিয়াম। এর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটা অ্যালুমিনিয়ামের এবং খুবই প্রিমিয়াম লাগে দেখতে। তারপর এর নিচের দিকে যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু প্লাস্টিক বিল্ড, আর উপরের দিকে একটা কার্ভ গ্লাস থাকতেছে, যেটা আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম মনে হয়েছে। আর যদি এটা ডিজাইন দেখেন তাহলে দেখবেন যে ডিজাইনটা একদমই অ্যাপেল ওয়াচের মতো। এর রাইট সাইডে একটা ক্রাউন হুইল রয়েছে, যদিও কিনা এটা ঘোরানোর পরে টকটক সাউন্ড হয় না, বাট একটা ভাইব্রেশন মোটর কাজ করে ভিতরে। তারপর নিচের দিকে আরেকটা বাটন পেয়ে যাবেন, যেটা এর নোটিফিকেশন প্যানেল বাটন হিসেবে কাজ করে, আর এর উপরের দিকে একটা মাইক্রোফোন পাচ্ছেন। আর যদি আপনি এর লেফট সাইডে তাকান তাহলে একটা স্পিকার গ্রিল দেখতে পারবেন, যেটার সাউন্ডও মোটামুটি ভালো পরিমাণে লাউড ছিল। বাট যদি আপনি খুব বেশি নয়েজি প্লেসের মধ্যে থাকেন তাহলে হয়তো বা এটা লাউডনেস নিয়ে আপনাকে প্যারা খেতে হবে, আপনার কানের কাছে নিয়ে শোনা লাগতে পারে। আর এর যে নিচের দিকে সেন্সরগুলো দেখতে পারতেছেন, সেই সেন্সরগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এই স্মার্ট ওয়াচটা কেনার অন্যতম যে কারণটা থাকতে পারে সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে। হ্যাঁ, আমি এর আগে যত স্মার্ট ওয়াচ ইউজ করেছি সবগুলা থেকে এই স্মার্ট ওয়াচের ডিসপ্লেটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে। কারণ আপনি 3000 টাকা প্রাইস রেঞ্জে একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেই ডিসপ্লেটার ব্রাইটনেস অনেক বেশি ছিল, ডিরেক্ট সানলাইটে একদম চকচকা দেখা যাচ্ছিল, কোনো প্রবলেম ছিল না। আর এটার কালারের কথা যদি বলি, খুবই ভাইব্রেন্ট কালার ছিল, যার কারণে দেখতেও কিন্তু চোখে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর স্মার্ট ওয়াচের যে প্রবলেমগুলো আমরা ফেস করি, যে স্মার্ট ওয়াচের টাচ রেসপন্স ঠিকঠাক কাজ করে না, মানে টাচ করলে একটু স্লো কাজ করতেছে কিংবা একটু ল্যাগি ভাব থাকে, বাট এটা ইউজ করে আমি মানে সত্যি বলতে সারপ্রাইজ বলতে পারেন। কারণ এটা টাচ রেসপন্স দেখতেই পারতেছেন যে খুবই মানে স্মুথলি কাজ করতেছিল, কোনো অবস্থাতেই কোনো প্রবলেম করতেছিল না, একবারও মানে ল্যাগ হ্যাঙে দেখা পায় নাই, খুবই স্মুথ কাজ করে। যার কারণে আমার মনে হয় যে একটা ভালো ডিসপ্লের জন্য হলেও আপনি এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন। তাছাড়া এর যে ব্ল্যাক লেভেলগুলো ছিল সেগুলো অনেক বেশি ডিপ ব্ল্যাক দেখায়। আর এটার মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা আপনি 24 ঘন্টায় কিন্তু অন রাখতে পারবেন, যেটাও কিন্তু খুবই ভালো ব্যাপার। বাট এই ওয়াচটা ছোটখাটো হওয়ার ফলে হয়েছে কি, যে আপনি যদি অলওয়েজ অন স্ক্রিনটা অন রাখেন তাহলে এটার ব্যাটারি ব্যাকআপ খুব একটা আপনি পাবেন না, অ্যারাউন্ড 24 ঘন্টার মতো পাবেন। মানে আপনাকে প্রতিদিনই এটাকে চার্জ দিতে হবে। যেহেতু চার্জ নিয়ে কথা বলতেছি তাহলে বলি যে এর যে বক্সের মধ্যে ডঙ্গলটা থাকে, মানে চার্জিং কয়েলের মধ্যে ওয়্যারলেসলি চার্জ করার জন্য, সেই ডঙ্গলটার অবস্থা খুবই খারাপ। মানে আমারটার অবস্থা খারাপ না, সবগুলাই খারাপ, কারণ ম্যাগনেটটা খুবই উইক, যার কারণে এটার মধ্যে খুব ভালোভাবে ম্যাগনেটটা লেগে থাকে না। আপনাকে হয়তো বা ওই প্যাডটার উপরে ডিরেক্ট এইভাবে বসায় রাখতে হবে চুপ করে, মানে কোনো অবস্থাতে যদি একটু নাড়াচাড়া খেয়ে যায় তাহলে এটা উঠে যাচ্ছিল, সরে যাচ্ছিল, খুলে যাচ্ছিল। তো আমার মনে হয় যে এই ম্যাগনেটটা আর একটু স্ট্রং হওয়া দরকার ছিল। তাছাড়া এটা ডিসপ্লেতে আপনি কোনো অবস্থাতেই নেগেটিভিটির ইস্যু পাবেন না, এটার সাইড থেকেও খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। ডিসপ্লের কোয়ালিটি সত্যি বলতে অসাধারণ ছিল। ডিসপ্লে নিয়ে আই থিঙ্ক কেউই কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। শুরুতে আপনাদেরকে এটার ফিচার নিয়ে টুকটাক বলে ফেলেছি। এটার মধ্যে আপনি কিন্তু 1 GB স্টোরেজ পাচ্ছেন, যেটার মধ্যে আপনি কিন্তু কিছু ছবি লোড করে রাখতে পারবেন, মানে কিছু পিকচার এটাতে লোড করে রাখতে পারবেন, যেগুলো যদি আপনার ফোনের সাথে এই ওয়াচটা কানেক্ট নাও থাকে তারপরে কিন্তু আপনি প্রিভিউ করতে পারবেন। ইভেন আপনি কিছু অডিও ফাইলও কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন, গানও রাখতে পারবেন। তো এই গানগুলো আবার আপনি এই ওয়াচের মধ্যেই TWS কানেক্ট করে শুনতে পারবেন, যেটা আপনার ফোনের মধ্যে TWS কানেক্ট করা লাগতেছে না। সেটাও আমার কাছে ফিচারটা খুবই ভালো মনে হয়েছে, কারণ এই স্মার্ট ওয়াচগুলোতে যদি একটু
স্টোরেজ দেওয়া হয় তাহলে নিজের ইচ্ছে মতো অনেক কিছুই রাখা যায়। যেরকম আপনি যদি 5-7টা পিকচার রাখেন তাহলে সেগুলোকে আপনার ওয়াচ ফেস হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। এই স্মার্ট ওয়াচটা আপনার ফোনের সাথে ওয়্যারফিট প্রো নামের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে কানেক্ট হবে। আমরা এই অ্যাপ নিয়ে একটু পরেই কথা বলতেছি, কিন্তু আপনি এই অ্যাপের মধ্যে কানেক্ট করার পর এই অ্যাপের ভিতর থেকে কিছু অ্যাপ, মানে এই স্মার্টফোনে যে অ্যাপগুলো দেখতে পারতেছেন এই ধরনের কিছু অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন, যেটা আমি এর আগে মানে এই ধরনের ফিচার এর আগে আমি ইউজ করি না। হ্যাঁ, অন্যান্য স্মার্টফোনে অনেক আগে থেকে ছিল, বাট আমি এর আগে এটা এক্সপিরিয়েন্স করি না, যেটা আমি খুবই এনজয় করেছি। আপনি কিছু অ্যাপ এবং ছোটখাটো গেম এটার মধ্যে ইনস্টল করতে পারবেন এবং এই স্মার্ট ওয়াচের মধ্যে আপনি এই গেমগুলো এবং অ্যাপগুলো প্লে করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু এটার মধ্যে আপনি চ্যাট জিপিটি পেয়ে যাচ্ছেন, বাট চ্যাট জিপিটির বিষয়টা আমার কাছে কাইন্ড অফ গিমিকের মতোই মনে হয়েছে, এটা খুব একটা ইউজফুল না। কিন্তু এটার মধ্যে ইউজফুল বিষয় হচ্ছে যে ভয়েস রেকর্ড। হ্যাঁ, আপনি স্মার্টফোন পকেট থেকে বের না করেই আপনি এই স্মার্ট ওয়াচের মধ্যেই রেকর্ড করতে শুরু করতে পারবেন, যেটা অনেক বেশি ইউজফুল একটা ফিচার। এবং আপনি ইনস্ট্যান্ট যদি কিছু রেকর্ড করতে চান স্মার্ট ওয়াচের মধ্যে এটা রেকর্ড করে ফেলতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। আরেকটা অন্যতম ফিচার হচ্ছে ক্যামেরা কন্ট্রোল। আপনার ফোনের ক্যামেরাটা আপনি এটার মধ্যে দেখতে পাবেন এবং প্রিভিউ দেখা অবস্থায় এটা দিয়ে ক্লিক করে ছবি তুলতে পারবেন। দেখা যায় যে অনেক সময় আমরা গ্রুপ ট্যুর করতে গেলে কিংবা গ্রুপ ফটো তুলতে গেলে একজন মিসিং হয়ে যায়, মানে যে ছবি তুলতেছে সে এই গ্রুপে থাকতে পারে না, কিন্তু আপনার ফোনের সাথে এটাকে কানেক্ট করে ফোন দূরে রেখে প্রিভিউ দেখে কিন্তু আপনি এটা দিয়ে এখন ছবিও তুলতে পারবেন। বাট এটার ক্ষেত্রে আমি একটু প্রবলেম খুঁজে পেয়েছি, যেরকম একদম ফোনের কাছাকাছি রাখার পরেও এটার মধ্যে খুবই ল্যাগি প্রিভিউ দিচ্ছিল এবং একটু যদি দূরে চলে যায় তাহলে মাঝে মাঝে কাজ করতেছে না, এরকম টুকটাক প্রবলেম খুঁজে পেয়েছি। এর অন্যতম কারণ আমার কাছে মনে হচ্ছে ব্লুটুথ 5.1 এর মাধ্যমে ফোনের সাথে এটাকে কানেক্ট করা। এটা যদি আরেকটু হায়ার ভেরিয়েন্ট হতো তাহলে আমার মনে হয় যে বেশি ভালো হতো। তাছাড়া বর্তমান সময়ে প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই কিন্তু কলিং ফিচার থাকে এবং এটার মধ্যে কলিং ফিচার থাকতেছে। এটা দিয়ে খুবই লাউডলি কথা বলা যাচ্ছিল, কথা নিয়ে কোনো প্রবলেম হচ্ছিল না। ইভেন এটার মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের যে কলগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে দেখতে পাবেন। বাট আমি যেটা লক্ষ্য করলাম মেসেঞ্জারের কলগুলোর মধ্যে এটার মধ্যে নাম শো করে না, মানে হাবিজাবি অনেকগুলো নাম্বার চলে আসে, বাট হোয়াটসঅ্যাপের গুলার মানে নাম ঠিকঠাক দেখাচ্ছিল কিংবা আপনার যে ডায়ালে যে নাম্বারগুলো আছে সেগুলো ঠিকঠাক ভাবে দেখাচ্ছিল। কিন্তু মেসেঞ্জারের কলগুলোতে নাম দেখতে পাবেন না, বাট আপনি এটা দিয়ে রিসিভ করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো ছিল। কিন্তু যদি আপনি আউটডোরে অনেক নয়েজি প্লেসে থাকেন তাহলে হয়তো আপনার কানের কাছে নিয়ে শোনা লাগতে পারে। আর এটার মধ্যে কিন্তু বাংলা সাপোর্ট থাকছে না, মানে আপনার ফোনে যে বাংলা নোটিফিকেশন গুলো আসবে সেগুলো আপনি এটার মধ্যে দেখতে পাবেন না, বক্স হয়ে থাকে। তো আমার মনে হয় যে বাংলা সাপোর্ট থাকলে এটা একটা মাখন জিনিস হয়ে যেত। আর নোটিফিকেশন ডিলের কথা যদি বলি, এটা মানে একদমই কম ছিল, খুবই ইনস্ট্যান্টলি এটার মধ্যে নোটিফিকেশন পাচ্ছিলাম কিংবা কল আসলে খুবই ইনস্ট্যান্ট চলে আসতেছিল, খুব একটা ডিলে ছিল না। একটা স্মার্ট ওয়াচকে অনেক বেশি স্মার্ট করে তুলতে পারে সেটার অ্যাপ সাপোর্ট, এবং এই স্মার্ট ওয়াচটাতে অ্যাপ সাপোর্ট হিসেবে পেয়ে যাচ্ছেন ওয়্যারফিট প্রো নামের যে জনপ্রিয় অ্যাপটা রয়েছে সেইটা। বাট এই অ্যাপ নিয়ে আমার অনেকগুলো কমপ্লেন রয়েছে, তার মধ্যে অন্যতম কমপ্লেন হচ্ছে এই অ্যাপের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাড দেয়। আপনি অ্যাপে ঢোকার সময় অ্যাড পাবেন, একটা ট্রানজ্যাকশন থেকে আরেকটা ট্রানজ্যাকশনে মানে একটা অপশন থেকে আরেকটা অপশনে যাওয়ার সময় অ্যাড পাবেন, প্রচুর পরিমাণের অ্যাড, যেটা খুবই বিরক্তিকর ছিল। তারপর আরেকটা বিরক্তিকর বিষয় হচ্ছে যে আপনি সেই অ্যাপ থেকে যতগুলো ওয়াচ ফেসই ইনস্টল করেন না কেন 95%ই হচ্ছে এগুলো পেড, আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো এই জায়গায় আপনি প্যারা খাবেন, ওয়াচ ফেসের একটা লিমিটেশন থেকেই যায়। তাছাড়া এই অ্যাপটা কিন্তু অনেক বেশি ফিচার ছিল, যার কারণে আমার মনে হয় যে এই টুকটাক প্যারা যদি আপনি একবার খেয়ে নেন তাহলে আপনি এটাকে ওয়াচটাকে মানে খুব ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং কানেক্টিভিটি নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খায় নাই, খুব ইজিলি কানেক্ট হয়ে যায়, মানে কানেকশনটা অনেক বেশি স্মুথ ছিল। আর এই স্মার্টফোনের ইউআই এর কথা যদি বলি তাহলে এই ইউআইটা মোটামুটি ক্লিন ছিল, এতটাও ক্লিন না, কিন্তু আরেকটু ক্লিন হতে পারতো। তাছাড়া এই স্মার্টফোনের যে ইউআইটা রয়েছে এটার মধ্যে ল্যাগ হ্যাঙ্গার দেখা পাইনি, যেটা কিছুক্ষণ আগেই বললাম। বাট ইউআইটা আমার মনে হয় যে আরেকটু ক্লিন হতে পারতো, একটু বেশি হিবিজিবি হয়ে গেছে। তো আরেকটু ক্লিন হলে আমার কাছে একটু বেশি ভালো লাগতো। তাছাড়া এই ইউআই এর মধ্যে প্রচুর পরিমাণের ফিচারও কিন্তু আপনি পাচ্ছেন। অনেকেই আছেন যে শুধুমাত্র ফিটনেস ট্র্যাকিং করার জন্য স্মার্ট ওয়াচ ইউজ করতে চান এবং এই 3000 টাকা প্রাইস রেঞ্জে কিংবা 5000 টাকার নিচে যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় সেইগুলোর যে মানে ফিটনেস ট্র্যাকিং সেগুলো এতটা ভালোভাবে কাজ করে না। এর পিছনে যে সেন্সরগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি মানে 80% 90% মানে একুরেট পেতে পারেন, কিছু কিছু সময় এর থেকে কমও পেতে পারেন। এইটার উপর আপনাকে আমি কখনোই রিকমেন্ড করবো না যে এটার উপর আপনি নির্ভরশীল হন। এটার মধ্যে আপনি সকল ধরনের ফিটনেস ট্র্যাকিং পেয়ে যাবেন, তার পাশাপাশি এটার মধ্যে প্রচুর পরিমাণের স্পোর্টস মোড রয়েছে যেগুলো ইউজ করে আপনি এক্সাক্ট নাম্বারগুলো জানতে না পারলেও মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন। কিন্তু এই ধরনের 3000 টাকা প্রাইস রেঞ্জের যেই মানে চাইনিজ স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেগুলোর উপরে আমি ফিটনেস ট্র্যাকিং এর জন্য কোনো অবস্থাতেই রিকমেন্ড করি না। তাহলে আপনাকে অবশ্যই 5000 টাকার উপরে যেতে হবে, তাহলে আপনি ঠিকঠাক একটা একুরেট কিন্তু রেজাল্ট পাবেন। এখন কথা হচ্ছে এই স্মার্ট ওয়াচটা আপনি 3000 টাকা প্রাইস রেঞ্জের নিচে কিনবেন কিনা
ওভারঅল যদি আপনি সব ফিচারগুলো দেখেন এবং এর যে মাখন লেভেলের ডিসপ্লেটা রয়েছে সেটার দিকে আপনি তাকান, কিংবা এটার বিল্ড কোয়ালিটি অথবা এটার যে প্রিমিয়ামনেস সেগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে এই প্রাইস রেঞ্জ আমার মনে হয় যে একটা বেস্ট ডিল এই স্মার্ট ওয়াচটাই। তো আপনারা যারা 3000 টাকার নিচে কিনতে চাচ্ছেন তাহলে আপনি এইটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। আমার মনে হয় যে আপনি হতাশ হবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।